হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যাব আমরা নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বলধা গার্ডেন দেখতে ও জানতে। মতিঝিল বা গুলিস্তান থেকে অটো রিক্সা দিয়ে বলধা গার্ডেনে আসার জন্য জনপ্রতি 40 টাকা বা 50 টাকা করে নেয়। বলধা গার্ডেন পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান বা বটানিক্যাল গার্ডেন। বলধা গার্ডেন বর্তমানে 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। 1909 সালে ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বিভিন্ন দেশ থেকে দুর্লভ প্রজাতির উদ্ভিদ এনে বলধা গার্ডেন সাজানো শুরু করেন। এখানে আছে বিভিন্ন রঙের শাপলায় পূর্ণ একটি শাপলা হাউস। সময় এবং কালের বিবর্তনে শাপলা হাউসগুলো আছে ঠিকই, আমরা যাওয়ার পরে শাপলা হাউসগুলোতে একটা বা দুইটা শাপলা আমাদের চোখে পড়ে। এছাড়াও আছে বিরল প্রজাতি দেশি বিদেশি ক্যাকটাস, অ্যান্থুরিয়াম, অর্কিড, বকুল, ক্যামেলিয়া, অ্যামাজন লিলি, আফ্রিকান টিউলিপ সহ নানা প্রজাতির গাছ। সাইকি ও সিবলি নামে দুটি অংশে বলধা গার্ডেন সাজানো হয়েছে। সাইকি শব্দের অর্থ আত্মা, সিবলি শব্দের অর্থ প্রাকৃতির দেবী। সাইকি অংশে শাপলা হাউস, ক্যাকটাস, অ্যান্থুরিয়াম, অর্কিড, বকুল, আমাজন লিলি এসব দিয়ে সাজানো আছে সাইকি হাউস। সিবলি অংশে স্থান পেয়েছে সূর্যঘড়ি পুকুর, আফ্রিকান টিউলিপ, আশেক এবং অপূর্ব ক্যামেলিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলধা গার্ডেনের ক্যামেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জয় হাউসে বসে বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন।